তারা মাছগুলো হয়, ঝিনুক টিনুক, এগুলো কিন্তু উঠে আসে। এলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের মাছ কিন্তু দেখতে পাবেন। আর এটা হচ্ছে এই বীজটার যে হচ্ছে মানে একটা পার্ক বানিয়েছে। ভোর তখন প্রায় 5টা বাজতে যায়। আপনারা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছেন যে আজকের ভিডিওটা কোথাকার নিয়ে হচ্ছে। তো ভোর ভোর আমরা তার জন্য বেরিয়ে পড়লাম, আমি আর আমার এক বন্ধু, এই মেদিনীপুর শহরের হয়ে পাড়ি দিয়ে আজকের আমাদের গন্তব্যস্থল দীঘার উদ্দেশ্যে। তার জন্য আমরা বাস ধরতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছিলাম আমাদের মেদিনীপুর বাস স্ট্যান্ডে। এখান থেকে যে সরাসরি একটি বাস রয়েছে গ্রিন ভ্যালি, যেটি পৌঁছে দেবে আমাদের ঠিক সকাল 8:30টার সময় আমাদের যে গন্তব্যস্থল আজকে, সেই সমুদ্র বীচ, যে সমুদ্র তট দীঘা, সেইখানে। আর কি তখন আর বাসে বসে তখন বাস ছাড়বার অপেক্ষা করছিলাম। 5টা 14 বাজে, বাস ছাড়বে 5টা 25-এর দিকে। তাই বাইরের দিকে মেদিনীপুর স্টেশনটা ঘুরে ফিরে দেখে নিলাম। তো শেষমেশ বাসটা ছাড়লো। তো চলো এবারে যাওয়া যাক সেই আমাদের আজকের গন্তব্যস্থল, সেই সমুদ্র তট দীঘার উদ্দেশ্যে। যেতে যেতেই রাস্তায় দেখা পড়লো আমাদের সেই ডেবরার আমাদের টোল গেট, সেখানে। শীতের সকাল, আর কি বলবো, ঠান্ডাটা তো বেশ ভালোই লাগছিল। তো দেখা যাক, গল্প করতে করতে আমরা দুজনেই যাচ্ছিলাম সেই আমাদের আজকের দিগন্ত পথ দীঘার উদ্দেশ্যে। তো দেখা যাক সেখানকার আজকের যে সারাদিন কেমন কাটে আমাদের। আর যেখানেই যাই না কেন প্রভুর দর্শন কিন্তু দেখাই যায়। তাই বাস থেকে যাওয়ার সময় দেখতে পেলাম ডান দিকে একটি সেই ইসকন পরিচালিত একটি মন্দির কিন্তু গড়ে উঠছে। তো যাই হোক, দীর্ঘ 3.5 ঘন্টা বাস জার্নির পর আমরা এসে পৌঁছালাম। আমাদের বাস একদম কিন্তু নামালো যে দক্ষিণ পরিবহন ব্যবস্থার যে বাস স্ট্যান্ড রয়েছে দীঘার, সেইখানে। সেখান থেকেই আমরা হাঁটি দিলাম আজকের আমাদের এই সুন্দর গন্তব্যস্থল দীঘার উদ্দেশ্যে। তাই সমুদ্রে নেমে না নেমেই তাই বাচ্চা মেয়েটাকে আর আটকে রাখতে পারলাম না। কিছুক্ষণ সেই সমুদ্রে আনাগোনা সেই জলের সাথে যে আনাগোনা ঢেউ আসছে যাচ্ছে, তার সঙ্গে কিছুক্ষণ খেলে নিলাম। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে, এবং সকলকে জানাই 25শে ডিসেম্বর এবং ক্রিসমাস এবং বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত যে সমুদ্র তট রয়েছে, তার মধ্যে আমার বাড়ির সব থেকে যে কাছাকাছি সমুদ্র তট, সেটি হলো দীঘা মন্দারমণি। এইখানকার যে আজকের দিনের যে ভিড়ভাট্টা এবং এখানকার যে আজকের দিনের মানুষের যে আনন্দ, সেটা একদম দেখবার নয়। মানে এখানকে যখন এসেছি, এত প্রচণ্ড পরিমাণ প্রত্যেকটা যে তট রয়েছে, এত প্রচণ্ড পরিমাণ ভিড়, তা চোখে পড়ছে। তো গোটা সমুদ্র তটে প্রচুর মানুষ এসেছে আজকে এখানকার যে আনন্দ উপভোগ করতে, এবং সেই সমুদ্রের জলে আজকে সবাই স্নান করছে, কেউ বা জেট স্কি করছে, কেউ বা স্পিড বোটে চাপছে, বহু রকম অ্যাক্টিভিটিস কিন্তু হচ্ছে। তো চলো আজকের এই যে 25শে ডিসেম্বর আজকের দিনটা আমি কেমনভাবে কাটাই সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। এবং দীঘায় যদি তোমরা আসবে, যে কিছু তথ্য তোমাদেরকে জেনে রাখতে হবে, কেমন কি হোটেল, কোথায় কি গাড়ি রাখতে পারবে, বা তোমরা কিসে আসবে, যদি বাসে আসো তার জন্য কি করতে হবে, তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে। সমুদ্র তটে দেখতে পাচ্ছ ওই পাশটাতে মেন ঘাট, কিন্তু ওই পাশটাতে আমি যাইনি, কারণ ওই পাশটাতে দাঁড়ানোর কোনো জায়গায় নেই। তার থেকে একটু দূরে এলে এই পাশের যে সিমেন্টের তোমার যে ধাপগুলো রয়েছে বসবার জন্য, তার কাছে এই দিকটাতে কম মানুষজন রয়েছে, কারণ এই দিকটাতে ঢেউটা খানিকটা অল্প ছোট আসে, কিন্তু ওই দিকটাতে ঢেউটা অনেকটা বেশি আসে। তাই আমি এই দিকটাতে এসেছি। তো দেখতেই পাচ্ছ দূরে ওখানে জেট স্কি, অনেক রকম অ্যাক্টিভিটিস হচ্ছে। তো এইখানেও ঢেউটা যে ছোট খুব তা নাই, ভালোই ঢেউ কিন্তু আসছে এখানেও। অনেক মানুষ এখানেও কিন্তু তাদের সঙ্গীদের নিয়ে বা পরিবারকে নিয়ে কিন্তু আনন্দ উপভোগ করছে। আর তার সাথেই দেখতে পাচ্ছ যে সমুদ্র তটের এখানে একটা পার্ক রয়েছে। আমি যখন আগের বার এসেছিলাম তখন এটা হচ্ছিল। তো এখানে একটা জাহাজের ডিজাইন বানানো হয়েছে, ওইখানে একটা ডিজাইন বানানো হয়েছে। তো গোটা সমুদ্র তটটা এগিয়ে গেলে বহু রকম অ্যাক্টিভিটিস, বহু রকম জিনিসপত্র কিন্তু রয়েছে।
যেই সময়টায় নেমেছিলাম সেই সময় অত বড় বড় ঢেউ আসছিল না, তখন একটু জলটা কমই ছিল। কিন্তু এই সময় কিন্তু জলের স্রোতটা এবং ঢেউয়ের স্রোতটা ভালোই বড় আছে, এবং পাড়ের দিকে উঠে আসছে বিভিন্ন রকমের যে তারা মাছগুলো হয়, ঝিনুক টিনুক, এগুলো কিন্তু উঠে আসছে। তো চলো সেগুলোকেও দেখাচ্ছি। যে এরকম যখন জলটা বেয়ে আসছে, যে বেয়ে যে জলটা বেরোচ্ছে, এতে কিন্তু অনেক রকমেরই কিছু দেখা যাচ্ছে। তো এই দিকটা যে মেন যে তটটা আছে তার থেকে এটা অনেকটা দূরে। তো এই দিকে যে ছোট ছোট শামুক, ঝিনুক, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু অনেকগুলো দেখতে পেলাম। একটা স্টার ফিশও একটু আগে দেখতে পেলাম, যেটা তোমাদেরকে দেখালাম। আর এদিকেও দেখো অনেকগুলো ছোট ছোট একদম বাচ্চা, অনেকগুলো হয়তো মারা গেছে ছোট ছোট শামুক ঝিনুকগুলো কিন্তু এদিকটাতে অনেকগুলো উঠে আসছে। কারণ এদিকটাতে মানে যে লোকালয় সেটা কিন্তু দেখো, এই যে ছোট ছোট এই যে খাঁজগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা ঝিনুক বা শামুকগুলো ছোট ছোট উঠে এসেছে এগুলো। তো আমি তো এসেছি মেদিনীপুর থেকে। তো মেদিনীপুর থেকে আসার অনেক রকমেরই ব্যবস্থা রয়েছে, ট্রেন, বাস, অনেক রকমের রয়েছে। তো প্রাইভেটেও অনেকে, বেশিরভাগটা এই সময় প্রাইভেটেই আসে। তো যারা প্রাইভেটে না এসে যারা নিজেরা পার্সোনাল আসতে চাও, তারা মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে কিন্তু সকাল মানে ভোর 5:30, 5:25 কিন্তু গ্রিন ভ্যালি বলে একটা বাস ছাড়ে। ওখান থেকে ডাইরেক্ট তোমরা কিন্তু এসে একদম যে নিউ দীঘা হয়েছে সেই নিউ দীঘাতে তোমাদেরকে ছেড়ে দেবে। এবং যাওয়ার যে যাওয়ার টাইমিংটাও এখানের যে নিউ দীঘার সামনে যে শনি মন্দির রয়েছে তার সামনে কিন্তু ওই 4টা থেকে এই বাসগুলো মেদিনীপুরের দিকে যাওয়া স্টার্ট হয়। এবং মেদিনীপুর থেকে যদি তোমরা ট্রেনে আসতে চাও তাহলে হয়তো ভাড়াটা একটু কম পড়ে। তার জন্য তোমাদেরকে রবিবার দিন আসতে হবে, কারণ রবিবার দিনই দুটো ট্রেন চলে, সেটা সকালে একটা আর দুপুরে একটা, 9:35 নাগাদ আর 12:30 নাগাদ মনে হয় আর একটা আছে। তো যাই হোক, এখানেও দেখতে পাচ্ছ অনেক মানুষ তার পরিবারের সঙ্গে কিন্তু এখানে তাদের মতন করে এনজয় করছে। তো এই জায়গাটা খালি আছে, এই জন্য একটা সুবিধা। কিন্তু যে মেন ঘাটটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে, এই বিচটা পুরো দেখতে পাচ্ছ, মানে প্রচুর পরিমাণে রাইডিং হচ্ছে এই জায়গাটাতে এবং প্রচুর মানুষ রয়েছে, এই জন্য এই জায়গাটাতে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আর এটা হচ্ছে এই বিচটার যে হচ্ছে মানে একটা পার্ক বানিয়েছে আর কি। এই পার্কটাতে এন্ট্রি টিকিট তোমাদেরকে লাগবে 20 টাকা বা 30 টাকা মতো টিকিট নিচ্ছে হয়তো। ওখান থেকে টিকিট এন্ট্রি করে তোমরা ওখানে বসে এই সমুদ্রের যে এই দৃশ্যটা কিন্তু উপভোগ করতে পারো। আর এই দিকে যে এই নৌকোগুলো দেখতে পাচ্ছ, এই যে দূরে পেছনের দিকে কিন্তু আমার মোহনাটা রয়েছে, যেখানে প্রতিদিন সকালবেলা এলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের মাছ কিন্তু দেখতে পাবেন, যেগুলো যে এখানকার যে নৌকো আরোহীরা, তারা যে মৎস্যজীবী যারা, তারা সমুদ্র থেকে যে সমস্ত মাছগুলো তুলে আনে সেগুলো কিন্তু এই মোহনা থেকে বিভিন্ন জায়গায় যায় এবং বিক্রি হয়। তো সকালবেলায় যদি এই মোহনাতে আসতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের মাছ আপনারা দেখতে পাবেন। সার্ফিং যে বোটগুলো হয় সেই সার্ফিং বোটের কিন্তু এখান থেকে যে লাইফ জ্যাকেট সেগুলো দেওয়া হচ্ছে। তারপরে যে সার্ফিং হচ্ছে কিন্তু ওই জায়গাটা থেকে যে সবুজ পতাকাটা আছে ওইখান থেকে কিন্তু যে সার্ফিংগুলো হচ্ছে সব এখান থেকে। আর এইখানটাতে বিভিন্ন কেউ বা ঘোড়ায়, কেউ বেলুন নিয়ে কেউ খেলছে, যে যার নিজের মতন করে সবাই কিন্তু ভীষণ আনন্দ করছে আজকের এই দিনে। এখানে এই যে এখানে দেখো সার্ফিং বোটগুলো কিন্তু ছাড়ছে একটা একটা। আর ওই আগের দিকে কিন্তু যে জেট স্কিগুলো আছে সেইগুলো কিন্তু জেট বোটগুলো। আর এখানে দেখতো এই যে একের পর একটা কিন্তু সাজানো হচ্ছে সবাইকে, যে যারা টিকিট বুক করে এখানে এই সার্ফিং বোটের জন্য নিয়েছে। তো আমি আর আমার বন্ধু করে সমুদ্র তটবর্তী এলাকায় হাঁটতে হাঁটতে নিউ দীঘা থেকে আমরা চলে এলাম ওল্ড দীঘাতে। এখানেই বানানো হয়েছিল এক জগন্নাথের মন্দির। এই জগন্নাথ প্রভু, বলরাম এবং সুভদ্রা দেবীর মন্দির ঠিক যেমন পুরীতে আছে তেমন কিন্তু দীঘাতেও বানানো হচ্ছে বিশালভাবে। তো সেটা তোমাদেরকে আসার সময় আমি যেটা বাস থেকে দেখাতে পারিনি ভালোভাবে, তো যাওয়ার সময় অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে বাস থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা তোমাদেরকে দেখানোর। তো এই মুহূর্তে ওল্ড দীঘাতেও কিন্তু ভালো মতো লোকজন রয়েছে, এখানকার যে আনন্দ তারা কিন্তু উপভোগ করছেন নিজেদের মতন করে।
তো আর কি, অবশেষে ভালোবেসে খাওয়া দাওয়া করে বাঙালি কিছুক্ষণ এখানে সমুদ্র তটে জিরিয়ে বাতাস খেয়ে নিলাম, আর তারপরেই কিন্তু বিদায় জানিয়ে দিলাম আজকের আমাদের এই সুন্দর গন্তব্যস্থল, আমাদের এই সুন্দরময় সমুদ্র তটবর্তী এলাকা দীঘাকে। বিগত 1 বছর বা কিংবা 2 বছর আগে একটা ভীষণ বড় ঝড় কিন্তু এসেছিল। সেই ঝড়ের পরেও কিন্তু সরকার দ্বারা আবার পুনরায় সুসজ্জিত করা হয়েছে এই দীঘা এলাকাকে। তো চলো, যে জগন্নাথ মন্দির এখানে প্রতিষ্ঠিত হচ্ছে সেই পুরীর মন্দিরের আদলে সেটা তোমাদেরকে দেখাই, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। তো দেখতেই পাচ্ছ এই মন্দিরটার কাজ কিন্তু খুব দ্রুতভাবে হচ্ছে। এখানকার যে স্থানীয় এলাকার বাসিন্দা বা এখানকার যে ট্যুরিস্ট কিছুজনকে জিজ্ঞাসা করলাম, এইটা কিন্তু প্রায় মানে এত তাড়াতাড়ি কাজ হচ্ছে, তার জন্য বলছে আর কিছুদিন পরেই কিন্তু এটাও স্টার্ট হয়ে যাবে। তো চলো, যখন এই মন্দির পুরো প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন আবার আসবো এই মন্দিরের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য।